হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তাহেবা, সিক্রেট ব্লগার তাহেবা চ্যানেলে একটা নতুন দিনের নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আমার আজকের দিনের এই ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি কিন্তু প্রত্যেক দিন সকালবেলা থেকেই ভ্লগটা স্টার্ট করি। আজকে ভাবলাম তোমাদের সাথে একটু অন্যরকম কিছু শেয়ার করি, তাই আজকের ভ্লগটা আমি বিকেলবেলা থেকেই তোমাদের সাথে শেয়ার করছি। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু তো শুয়েই ছিলাম, তো ঘুম থেকে উঠে এখন এই জাস্ট বিছানাটা একটু ঠিক করে নিলাম। আর এখনই যদি বিছানাটা না ঠিক করা হয় না, আবার সন্ধেবেলা কিন্তু আবার আমাকে গোছাতে হবে, আবার রাত্রিবেলা গোছাতে হবে, একটা ঝামেলা হয়ে যাবে। তাই একবারেই কিন্তু বিছানাটা গুছিয়ে নিলাম। তার সাথে বিকেলবেলাটা কিন্তু ঘরটা একটু ঝাড় দিয়ে নিলাম। আর ছেলে দেখেছো ঘুম থেকে উঠে কিন্তু আমার সাথে সাথেই ঘুরছে। ও বেশিরভাগ দিন কিন্তু ঘুমায় না, আজকে ওকে জোর করে একটু ঘুম পাড়িয়েছিলাম। তারপর ছাদে উঠে দেখলাম খাবারের জলটাও শেষ হয়ে গেছে, তো জলটাই ভরছিলাম। তো জলটা ভরতে ভরতেই ট্যাঙ্কিটা ভর্তি হয়ে যাওয়ায় কলটা নিচে বন্ধ করতে গিয়ে দেখছি একটা আইসক্রিমওয়ালা যাচ্ছিলো। তো সেখান থেকেই একটা এই কোন আইসক্রিম কিনে নিলাম, আর ছেলেকে কিন্তু একটা দিয়ে দিলাম। আর আইসক্রিমটা খেয়ে তারপরে জলের বোতলগুলো গুছিয়ে এখন ব্যাগে ভরে নিচ্ছি। আর জলগুলো যে যা ভরেছি সেগুলো কিন্তু গুছিয়ে ফ্রিজে আর বাইরের মধ্যে রেখে দেবো। আমরা প্রত্যেক দিন কিন্তু সকালবেলা থেকে বিকেলবেলা বা কি দুপুরবেলা পর্যন্ত ভ্লগগুলো তোমাদের সাথে শেয়ার করে থাকি। বিকেলবেলাতেও কিন্তু অনেক রকমের কাজ করে থাকি, আমরা সকলেই কাজগুলো করে থাকি। আর যেহেতু আমরা ভিডিও করে তোমাদের মাধ্যমে শেয়ার করি, তাই দুপুরবেলা পর্যন্তই তোমরা বেশিরভাগটা দেখতে পাও। কিন্তু বিকেলবেলা যে কাজগুলো সেগুলো কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করাই হয় না। তাই ভাবলাম আজকে যদি নতুন কিছু শেয়ার করি, তোমাদের যদি একটু ভালো লেগে যায় তাহলে কিন্তু একটা লাইক করে দিও। আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাইছো তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আমি কিন্তু তোমাদের কমেন্ট অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করব। আর এই যে দেখো গাছগুলো কিন্তু এখন একটু জল দিয়ে দিচ্ছি, আর এখানেও কিন্তু আমার ছেলে এসে হাজির। একটুখানি মাটি এক জায়গায় ছিল, তাই ভাবলাম মাটিটা ফেলে রেখে না দিয়ে গাছের গোড়াটাই দিয়ে দিই। তাই ওকে একটু বললাম যে জল দিয়ে দিতে, মাটিটাও কিন্তু গাছের গোড়ায় দিয়ে দেবো, আর জলগুলো কিন্তু ছাদের গাছগুলো একটু দিয়ে দেবো। আমরা প্রত্যেকেই কিন্তু গাছ ভালোবাসি, কিন্তু এই গাছগুলো সবাই দ্বারা হয় না, কারো সময়ের জন্য হয়ে ওঠে না, কেউ আবার যত্ন না নিতে পেরে গাছগুলো বসালেও কিন্তু সেই গাছগুলো বাঁচাতে পারে না। আসলে কি বলো তো, যেসব গাছগুলো আমরা তুলে এনে বসাই সেগুলো না আলাদা একটা যত্ন লাগে। আবার দেখবে যে আগাছা গাছগুলো, সেগুলো তো কোনো যত্ন ছাড়াই বেড়ে ওঠে খুব সুন্দর। কেন জানি না এক জায়গা থেকে যদি ভালোবেসে গাছটাকে এনে বসানো হয়, সেই গাছটা কেন নিজে নিজে হয় না, তাকে আলাদা রকমভাবে পরিচর্যা করতে হয়, তার আলাদা দেখাশোনা করতে হয় কেন। এই কিছুদিন আগেই দেখছিলাম কলতলায় একটা টমেটো গাছ হয়েছে, সেখানে খুব সুন্দর গাছটা বেড়েওছে, ফুলও ধরেছে, আবার ছোট ছোট টমেটো হয়েছিল। কিন্তু কিছুদিন পর আবার কিন্তু মারা গিয়েছিল। যেমন এই টমেটো গাছগুলোয় পোকা, আমাদের এখানে যখন বসিয়েছিলাম মাঝে মাঝে কত স্প্রে করতে হয়েছে, কত ওষুধ দিতে হয়েছে। এই জন্যেই বলা আর কি, সে একই তো গাছ, তাকে যত্ন করতে হয়েছে, সে তবে বেড়েছে, আর একজনকে যত্ন না করেই কিন্তু সে ফল ফুল দুটোই দিয়েছে। তো গাছে জল দিয়ে দিয়েছি, তারপরে কিন্তু জামা কাপড়গুলো যে ছাদে ছিল সেগুলো কিন্তু তুলে নিয়েছি। তারপরে বেশ কিছু দুপুরবেলা থালা বাসন ছিল, সেগুলো কিন্তু মেজে নিয়েছি। এই থালা বাসন মাজার পরই কিন্তু আমার সন্ধ্যাবেলা চায়ের টাইম হয়ে গেছে। তো সন্ধ্যাবেলা একটুখানি চা বানিয়ে নিলাম, আর নিয়ে কিন্তু ঠান্ডা হাওয়াতে ছাদে বসে বসে চাটাও কিন্তু খেয়ে নিলাম। তারপরেই বসে পড়েছিলাম পড়াতে। সন্ধ্যাবেলা যেহেতু আমার ছেলেকে পড়ানো থাকে, তো মানে পড়তে দিয়ে আসা থাকে, তো ওকে রেডি করে দিয়ে আমার আব্বাই দিয়ে আসে। তো আব্বা ওকে দিয়ে এসেছে, তারপরে কিন্তু আমি পড়াতে বসে পড়েছিলাম সন্ধ্যাবেলায়। সন্ধেবেলায় পড়িয়ে উঠে ভাবছিলাম অনেক দিন ধরেই সেমাইটা পড়েছিল, লাচ্চা সেমাই, তো সেটা দিয়ে একটু নবাবী সেমাই বানাবো। তো তাই আজকে কিন্তু ভাবলাম তো আজকে তো আর খাওয়া হবে না, এটাকে ফ্রিজে রাখতে হবে। তাই এটাকে কী করলাম, একটু রাত করে আজকে এই নবাবী সেমাইটা বানাতে বসলাম। তো প্রথমে এখানে ঘি দিয়েছি 1 চামচ মতন। আর যেহেতু আমি লাচ্চা সেমাই ব্যবহার করেছি, তাই লাচ্চা সেমাইয়ের মধ্যে না অনেকটাই কিন্তু ওই ডালডা মেশানো থাকে, বা সাদা তেল যাই বলো না কেন, বেশি ঘি দিলে আবার ওটা চপচপে হয়ে যাবে। তাই 1 চামচ মতন ঘি দিয়েছি। তাতে ওই আমন্ড বাদাম আর কিশমিশ সেটাকে একটু ভালো করে ভেজে তারপরে কিন্তু তুলে নিয়েছি। তারপরে যে বাকি এক্সট্রা ঘি ছিল সেটার মধ্যেই আমি এখানে ওই 1 কাপ মতন লাচ্চা সেমাইটা দিয়েছি। আর সেটাকে কিন্তু খুব ভালোভাবে লো ফ্লেমে লাল লাল করে এখন ভেজে নেব। আর এই যে দেখতে পাচ্ছ এখন খুব সুন্দর করে কিন্তু লাল লাল করে এটা ভেজে নিয়েছি। আর এখন মিশিয়ে নেবো একটুখানি চিনি গুঁড়ো।
তো তোমরা চাইলে কিন্তু এখানে গোটা চিনিটাই ব্যবহার করতে পারো। আমি এখানে চিনি গুঁড়ো ব্যবহার করেছি যাতে খুব তাড়াতাড়ি মিশে যায়, আর গোটা চিনি ব্যবহার করলে মিশতে একটু বেশি সময় লেগে যায়। আর চিনি গুঁড়োটা যতক্ষণ না খুব ভালোভাবে মিশে যাচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে নাড়াতে থাকবো। আর এটা মানে পুরো মিশে গেলে তারপরেই কিন্তু এটাকে নামিয়ে নেব গ্যাস থেকে। আর গ্যাস থেকে নামিয়ে নেওয়ার পর আমি যে মোল্ডে সেট করছি, তোমরা চাইলে যে কোনো বড় পাত্রে ওটাকে সেট করতে পারো। আমি এখানে যে ছোট ছোট আইসক্রিমের কাপগুলো হয় সেগুলোর মধ্যে এটাকে সেট করব। তাই অল্প অল্প করে ভাজা সেমাইটা ওই কাপের মধ্যে একটু টিপে টিপে সেট করে নেব। তো ওটাকে সাইডে রেখে দিয়ে একটা কড়ার মধ্যে 500 গ্রাম মতন দুধ নিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দেব হাফ কাপ মতন চিনি। চিনিটা ভালোভাবে দুধের সাথে মেশানোর পর এখানে দিয়ে দেবো 2 চামচ মতন গুঁড়ো দুধ। দিয়ে খুব ভালোভাবে কিন্তু দুধটাকে আমি জাল করে নেব আর একটু ফুটিয়ে নেব। আর আমার না এই সময় মাথাটা একদমই কাজ করেনি, আমি এখানে একদম ডাইরেক্ট কাস্টার্ড পাউডার নিয়ে গরম দুধটার মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো তোমরা চাইলে কিন্তু কাস্টার্ড পাউডার দিয়েও করতে পারো। আমি এখানে পাউরুটি গুঁড়ো দিয়েছি। আর কাস্টার্ড পাউডারটা দেওয়ার জন্য না এটার মধ্যে একটা মানে কাস্টার্ড পাউডারটা একদম জমাট বেঁধে গেছে। তো কাস্টার্ড পাউডারটা তার জন্য কিন্তু আমি স্কিপ করে দিয়েছি। তাই তোমরা চাইলে নাও দিতে পারো, আবার কাস্টার্ড পাউডার দিয়ে আবার পাউরুটি গুঁড়ো দিয়েও কিন্তু এটা করতে পারো। তাড়াতাড়ি কিন্তু মালাইটা রেডি হয়ে যায় আর এটা কিন্তু খেতেও খুব সুন্দর হয়। আর এই যে দেখো দুধটা কিন্তু আমার অনেকটাই কমে গেছে আর একটা ঘন টেক্সচার এসেছে। তোমরা দেখে হয়তো বুঝতে পারছো। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেবো। আর এই যে গরম গরম ক্রিমটাই কিন্তু ওই সেমুইয়ের ওপর দিয়ে দেবো। এর আগে কিন্তু আমার একটা নবাবী সেমুইয়ের রেসিপি আমার চ্যানেলে আছে, অনেক দিন আগেকার। তো তখন কিন্তু আমি কাস্টার্ড পাউডার দিয়ে বানিয়েছিলাম। এবারে কিন্তু কাস্টার্ড পাউডারটা তোমরা স্কিপ করে আর কিন্তু এরকম পাউরুটি গুঁড়ো দিয়ে বানাতে পারো। আর এমনি একটুখানি ফ্লেভারের জন্য এলাচ গুঁড়ো দিয়েছি। তো প্রত্যেকটা কাপে কিন্তু ওই ক্রিমটা দেওয়ার পর আমি শুকনো যে আরও ভাজার সময় রেখে দিয়েছিলাম সেটাকেও কিন্তু ওপর থেকে একটুখানি দিয়ে দেব। তারপরে কিন্তু আমার যে ভাজা বাদামগুলো ছিল, কিশমিশগুলো ছিল, সেগুলো কিন্তু ওপর থেকে খুব ভালোভাবে সাজিয়ে দেব। আর দিয়ে দেবো একটুখানি চেরি কুচিয়ে রাখা। এইভাবে বানিয়ে দেখতে পারো। কোনো রকম ক্রিম বা কাস্টার্ড পাউডার বা কনডেন্স মিল্ক এইসব কিন্তু কোনো রকমেরই দরকার লাগবে না, কিন্তু খেতে কিন্তু একই রকম লাগবে, টেস্টটাও কিন্তু একই রকম থাকবে। তোমরা যদি এরকমভাবে বাড়িতে বানিয়ে থাকো আমাকে কিন্তু অবশ্যই একবার কমেন্ট করে জানিও। আর তোমাদের আমার আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরেকটা ভ্লগে। ততক্ষণ কিন্তু সবাই ভালো থেকো আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তো চলো আজকে আসি।